وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى ضراد محكم تكرون اللهم وعلى آل سيدنا দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا
লা ইলাহা ভালো লাগে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 পাগল মন একবার আর ভাবলে লাগে তোর হইব রে মরণ আল্লাহ 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 মরিলে সঙ্গের সাথী ওই মহারিলে সঙ্গের সাথী ওই বিলায়ক জমান পাগল মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ দিল নজরাইলে ফাঁসি দিলে তোমার ভুলে শেষ করিলে তাহির জীবন ভগবান মন ধরিয়া আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নবী তোমার পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ লা ইলাহা ভগবান আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত বাহুবল উপজেলাধীন রাজসুরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুবসংঘের উদ্যোগে অষ্টম বার্ষিকী সুন্নি মাস সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ইয়াকুবুল্লাহ মহলদার সাহেব, সহ সভাপতি মৌলানা আব্দুল আহাদ সাহেব, জনাব হাজি সুন্দর আলী সাহেব, আব্দুল শহীদ সাহেব, মৌলানা জনাব মোহাম্মদ মসুদ্দর আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান দিগম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব মাদ্রাসাতুল আলী, আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী ওয়ালিয়া দরবার শরীফের একনিষ্ঠ মুরিদ হযরতুল আল্লামা মাওলানা আমির হামজা আশিকি সুন্নিয়াল কাদরি সাহেব, মৌলানা গাজী জাহাঙ্গীর আলম সাহেব, সর্বোচ্চ বক্তব্য রেখেছেন হযরতুল আল্লামা তরুণ বক্তা হাফেজ নাইমুদ্দিন আখন্দিয়া তাইরি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে আসা বসা কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আবারও করি আলহামদুলিল্লাহ। ভাই আমার, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবরের আযাব, হাসরের মাঠের ভয়াবহতা, মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। এই বিষয়গুলো নিয়ে আমি বরাবর সব জায়গায় আলোচনা করি, কিন্তু এই কথাগুলো সব সময় বলা দরকার, ঠিক কিনা? বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের মানুষগুলো কেমন আছে আমরা কি জানি? শীত লাগি দেখে কতগুলো জামা গায়ের মধ্যে লাগাইছে নাকি? কবরে যে 3টা কাপড় দিয়ে সময় দিয়েছি, তারা কেমন আছে এটা কি জানার মতন কোন সুযোগ সুবিধা আসেনি? যে ঘরে খাওয়া দাওয়া করলাম, এই ঘরের ছেলে লন্ডনও আছে। লন্ডনে তো ফোন করে খবর নেওয়া যায় ভালো মন্দ, ঘরের পাশে যে কবরটা আছে, এই খবর কি নেওয়া যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে পূর্বের মানুষগুলা চলে গেছে, এভাবেই আমাদেরকে চলে যেতে হবে। বলুন, সেই ঘরের নাম কি? আজকে মানুষকে সহজে খুন করে ফেলে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে আঘাত করছে। ওয়াজের মাঠে উঠে একজন আরেকজনকে বিষোদ্গার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, জুলুম নির্যাতন করছে। দিন যতই যাচ্ছে এগুলোর মাত্রা ততই বাড়তেছে। কেন? আখিরাতের জবাবদিহিতার কথা আমরা ভুলে গিয়েছি। রাসূল বলছেন, যারা মরণকে দৈনিক 20 বার স্মরণ করে, যারা মরণকে 20 বার স্মরণ করে, আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেবেন। আপনারা বলেন, মৃত্যুর কথা স্মরণ করতে গেলে কি টাকা লাগে? নিজের মাথায় নিজে যদি কোরআন মারি, কিছু করা know thyself। আগে জায়গা হচ্ছে না, পর্দা খুলে দেওয়া হচ্ছে। আপনারা যেভাবে আরাম পান সেভাবে ওয়াজ শুনেন। জায়গা কিন্তু অনেক মানুষ তো বাহিরও দেখে আসলাম, মানুষ কেবল খবর পাইছে যে তাই হুজুর মাইক ধরছে। তো যারা মুসলিম 10-15 জন মাহফিলটা সাজাইছে, তারা তো সওয়াব পাবে। আপনার একটু সওয়াব নেওয়ার দরকার আছে না? বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া যে যতটুকু পারেন আজকের মাহফিলে দিয়ে যাবে। কমিটির লোক আসেনি, ছেলেরা আসেনি, পাঠাই দেন সুন্দর করে, যে যা দেয় নগদ নিয়ে আসে। এটা ব্যাগ নিয়ে, গামছা নিয়ে ভিতর যান। মা বাবার চেহারার দিকে খেয়াল করে, দাদা দাদের চেহারার দিকে খেয়াল করে, মানে যে যতটুকু পারেন, যে যত টাকা পারেন, আপনার শরীর থেকে বাড়ি দিয়ে ঘুমাইলেও শান্তি পাইলেন। কেন? আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা যারা খুশি হাত তোলে, আমার মতো নাম বলে এমন করে বিসমিল্লাহ করে পকেটে হাত তোলে। আমিও দিয়ে দেন, জিতা জি গায়ে মারা বাজুলা করে জিতাম নি।
ওরে কোন বড় আরে গেছে গেছে মারহাবা দান কইও ধরেন কইলাম মারহাবা যে নাম বলছে বিদায়ছি মারহাবা সবাই দেন না কেন দেন 10 টাকা করে দেন না অসুবিধা কি সেনাবাহিনী দেন না কি হ্যাঁ দেন দেন সবাই দেন সবাই দেন সবাই দেন সবাই দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দয়া করবেন সবাই জিকিরের তালে তালে দেন লা ইলাহা মাশাআল্লাহ দিছে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam একটা জবান বন্ধ রাখবেন না গো মোহাব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সব প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আপনারা জবান খুলে বলেন প্রত্যেকটা প্রাণী রূহ করার দায়িত্ব যে ফেরেশতার হাতে ওই ফেরেশতার নাম কি আজরাইল সুবহানাল্লাহ রাস সূরাতে আসছে জিবরাইলের সূরাতে না আজরাইলের সূরাতে আজরাইলের জিবরাইলের সূরত না রাস সূরাতে আজরাইলের সূরাতে আইছে আজরাইল সূরাতে আয়েশা বহুত রাজপুত্র লয়া গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে এই মাটিতে তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে আবার তোমাকে উলঙ্গ বানায়া যেই ময়দানে তোলা হবে ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান আমার যুবক ভাইরা আমার মুরব্বীরা এই মাটি থেকে আপনাকে সৃজন করা হয়েছে আজরাইলকে আল্লাহ বলে আজরাইল জমিনের মধ্যে দাঁড়িয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি এই মাটি দিয়ে দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো আজরাইল যখন জমিনের মধ্যে নামলেন জমিন আজরাইলকে ডাক দেয়া বলে হে আজরাইল এই মাটি নিয়ে প্রতিনিধি বানাবে আবার এই প্রতিনিধি আমি জমিনের মধ্যে বিচরণ করবে বিচরণ করিলে যদি ওই মালিকের সঙ্গে নাফরমানি করবে আমি মাটিটা সহ্য করতে পারবো না এর আগে আমার আল্লাহ জমিনে জিন জাতি পাঠাইছে
জিন জাতিরা দুনিয়ার মধ্যে আইসা নাফরমানি করছে, আমি বরদাস্ত করতে পারি নাই। এরপর মাটির কান্না আজরাইলের মনকে ঘোলাইতে পারে নাই। জমিনের মধ্যে একটা খামসি মারছে, খামসি এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। আরেক রিওয়ায়াতে লেখেন এক মুষ্টি পায়ের তলায় পড়বে না। জিবরাইল আলাইহিস সালাম কত বড়! জিবরাইলের গায়ের মধ্যে 600 ডানা আছে, একটা ডানা আল্লাহ বলে আজরাইল মাটি এত কান্না করলো তোমার এদি বলাইতে পারে নাই। সুবহানাল্লাহ না? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই আল্লাহ গো, তোমার মন বলাইতে পারে নাই। এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো, কিয়ামত পর্যন্ত যত প্রাণী হবে ওই প্রাণীর রূহ কবজ করার সময় পাশে বসে তাদের মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে। তুমি আজরাইলের মন বলাইতে পারবে না। তুমি সব প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলাম। একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। মোর নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। আর নাই ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, বল হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি মাটির সমান সমান 70 মণ। এত বড় চেহারা জীবন দেখছেন না? হঠাৎ করে দেখলে কেমন লাগবো? উপায় থাকবো? কথা কেন উপায় থাকবো? এত বড় বড় দরজা এসে দাওয়া মারবো, পাশে যে মা বয়ে দিচ্ছে টের পাইতো না, বাপে যে বয়ে দিচ্ছে টের পাইতো না, কেউ টের পাবে না, কেউ পাবে না। দুনিয়াতে জিম করো, জিম কবরে যায় দেখেন ডিম বানানো, জিম করে জিম।
পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন সুরা ঢুকিবে আসিয়া দুয়ারে ধরি থইয়া প্রবেশ করব কেমনে কত বড় আছে মা বা সদ্য গোষ্ঠী থইয়া সুপে একটা রাখছিল তো দরজা দিয়া ঢুকিয়া হুহুডারে সার্জারি করে লয়ে গেল একটা মানুষ টের পাইবে না কথা কোন কেন কথা কোন কেন শুধু কি আমার বাপের টাই করছে আমার টাকা করতো না কথা কোন কি লেগে আরে যুবক ফুলাফা বহুত বড় আমি দেখছি কিন্তু কাঁপতে কাঁপতে রোডের মধ্যে অ্যাক্সিডেন্টের হয়ে মরে দিচ্ছি নিঃশ্বাসের কোন বিশ্বাস নিঃশ্বাসের কোন বিশ্বাস হায়াতের মালিক কে আরো জোরে আপনার কি আমার কত কষ্ট হইতেছে বেলায় নামাজ পড়তেছি যে বিষয় দিচ্ছেন এই বিষয়ের উপরে কত বড় আসবে আমার কথা একটু কত বড় আসবে হুজুর সুটকে করে ডোর দিয়ে ঢুকলো সদ্য গোষ্ঠী মনে করতেছে বুকের ভেতরে ছিলে করছে আসলে তার কিন্তু মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে সব যন্ত্রণার সার্জারি আছে মরণ যন্ত্রণার সার্জারি আছে রুহ গ্যালারি দিতেছেন চলে কিরে চলে না ধরেন একটা ফাইট এটা কি কত দাম ফাইটের এই দিকটা পানি দিলাম এই দিকটা আমাদের কাটা দিলাম পানি আমরা তো সালাম চলবো কেমনে আজরাইলের দাও খাইয়া রোগ গুলা সিরা জায়গা এই জন্য আর কানেক্ট নাই ডিসকানেক্ট হয়ে যায় সংক্ষিপ্ত যদি বুঝেন কোন সময় বুঝবেন মরণে নাটে গেলে যখন রোগটা টানা মারবো রাসূল বলেন রুহ নেওয়ার সময় যে কষ্টটা এর আগের কষ্টটা বড় কষ্ট এটা নাম হলো সাকরাতুল মউত সাকরাতুল মউতের সময় রাসূলতে ঘরের দরজায় সাজাইয়ে দাঁড়াইব যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দূরাইয়া নিব বিকট চেহারা লইয়া দাঁড়াইব রগুলো টাস টাস করে সিয়া যাইব হড্ডিগুলো টাস টাস করে খুইলা যাইব জোড়া জোড়া খুলে যাবে গায়ের রগগুলো মস্কায়া যাবে ওই দিন গলাটা শুকাইয়া যাবে তোমার মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দাও এরপরে পানি তৃষ্ণা মিটবে না রে এটার নামই হলো সাকরাতুল মউত কোন মেডিসিন কাজে আসে না এই জন্য আমার যুবক ভাইরা ও রাজস্বতের সুন্দর মানুষগুলো শুই না যেন আমার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি নরম না শক্ত আর জোরে কোন নরম না শক্ত আর জোরে কোন নরম না শক্ত ইন্না বাকুশা রাব্বিকা লাশাদীদ আমার যুবকগুলা যখন তেলাওয়াতের সময় ডাক্তার দেয় আমার কলিজাটা একদম শান্তি পায় যে আমার যুবকগুলো আগে ওয়াজের মধ্যে তো মনোযোগী ছিল না মাশাআল্লাহ এখন দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে ওয়াজ শুনে তারা শুধুমাত্র শান শুনতে আসে না ওয়াজ শুনতেও আসে এরা কোরআন বোঝাইলে বুঝে আমরা হুজুরা যেভাবে মাঠ সাজাবো এভাবে সাজবে ইনশাআল্লাহ আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো বড় করে বলে নরম না শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না গুড্ডিরা বেলুন থেকে যেমন করে বাড্ডরা লাগায় আকাশে উড়াইয়া দেয় গুড়ি একবার ডানে যায় বামে যায় গুড়ি কি ডানে বামে যায় কাকার গুণে না বাতাসের গুণে তার জোরে কোন কিসের গুণে
এই গুড়ির বালক বাদুরা দিয়া গুড়ি লাগাই দিছি, বাতাসের তালে তালে ডান্ডা যায় বাজে যায়। বাতাসটা দিছে কে? জোরে কন্যা, বাতাসটা দিছে কে? আমার বালক যখন গুটিটারে বেলুনের মধ্যে টান দেয়, বেলা সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে ডাক দিলে নামুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে নামুরে। আমার বেলা গেল, ডাক দিলে নামুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে নামুরে। এমন বলে বেলুনটা, যখন বেলুনটা বলতে থাকে বলতে থাকে, আস্তে আস্তে রশি বেলুনের মধ্যে প্রেস খায়, গুড়িটা কাছে চলে আসে। আল্লাহ বলে বান্দারে, আমিও তোরে বাতাস দিয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিছি, তুই তোর ডানে যাস বামে যা, যাইতে থাক যাইতে থাক, ঘুরতে থাক। তোর যখন বেলা শেষ হয়ে যাব, আমি আল্লাহ যখন তোরে কান মারবো। আরো বড় করে বলকে চিৎকার মেরে বলকে। আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার আল্লাহর দরা কিন্তু নরম না, আমার আল্লাহর দরা অনেক শক্ত। এই জন্য মরণ থেকে কেউ পালাইতে পারবে নি, বলেন পারবে? আর পারবে? মরণ থেকে কেউ পালাইতে পারবে না। পৃথিবীর মধ্যে ফেরাউন বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে। নমরুদ্দা বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে। কেউ পালাইতে পারবে না রে। সবার কাছে ওই আজরাইল আসবে, যে আজরাইল পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই মাটির মধ্যে যাওয়ার পরে বাজার, যাওয়ার পরে কিন্তু হিসাব ফাইনাল হয়ে যাবে। মাটির উপরে আলোকে আপনি দুনিয়াতে চলে যদি নামাজ পড়েন এটা পাবেন, রোজা রাখেন পাবেন, হজ করেন পাবেন, যাকাত দেন পাবেন, দান করেন পাবেন, মা বাবার খেদমত করেন পাবেন। কিন্তু দুনিয়াতে থেকে যদি আপনি এই ভালো কাজ না করে, যদি খাসি কইয়া দাঁড়াও দাঁড়াও কইয়া কবরের নিচে যাইয়া জান্নাতের গালি চাপানো যাবে না, জান্নাতের গালি চাপানো যাবে না, জান্নাতের গালি চাপানো যাবে না। আল্লাহু আকবার বলেন কেন? আরে বোঝা গেল যেমন কর্ম কালো লাগে যাচ্ছে, লাল হয়ে গেল, মাথা রেখে মনে করেছে। তাহলে মনে হচ্ছে বিজ্ঞানের দোষে আই বসছি, কাদের দোষে? কলমের যুগ আই গেছে, কলমের যুগ। কলম গেছেন না, একটা মাল আর একটা হয়েছে। আল্লাহু আকবার। আপনার কিছু কষ্ট হইতেছে না? মাঠটা আরো বড় করা দরকার ছিল। অনেকগুলা মানুষ নিচে উপরে দাঁড়ায় কষ্ট করতেছে। বাবা, কষ্ট করলে কেষ্ট মিলি, কথা কোন ঠিক না বেটি? যে আবাদতে কষ্ট বেশি, সে আবাদতে সওয়াবও লা ইলাহা। একদম মন খুলে আজকে কি কষ্ট হচ্ছে? আমি রিল্যাক্স মোডে কথা বলতেছি, একদম ঠান্ডা মাথায়। কষ্ট হচ্ছে বাজার? এটা মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে থেকে আল্লাহু আকবার বলা যাবে না। ফেরাউন শেষ তত ছিল না, ঠিকই না? বদলে গায়ে যায়, এগুলো গাইছিলাম, পুরা গাইতে পারছি না। মারহাবা কোন আরে ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। আপনার
মধ্যে আল্লাহকে ডাক দিবেন, হাত যখন ইশারা করবো জোরে আল্লাহকে ডাক দিবেন, দেখেন আপনার গুনাহ মাফ হতে থাকবে। কথা কোন ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলে চিরকাল চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দে না, কাউকে সে অবকাশ দে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। মৃত্যু আছে না নাই? ডিসির মৃত্যু আছে না নাই? সব প্রাণীর মৃত্যু আছে না নাই? জবানটা খুলে বলো, মৃত্যু দেওয়ার মালিককে। ওয়ামা তাদরিন নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, যেখানে তোমার মরণ লেখা আছে ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। এমন তো আছে আমি যখন গদরে টান দিছি ওই মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে কি পারে না? তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন আমরা চলে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে জান্নাতের গালিচা আছে না নাই? যারা দুনিয়ার মধ্যে মন্দ কাজ করবে কবরের মধ্যে শান্তি নাই। ইমানদাররা কিয়ামত ঘুমায় থাকবে, ওই ঘুমের ঘর থেকে ইমানদারেরা একদিন হাসরের ময়দানে উঠবে, কাপড় পরে উঠবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। যারা ইমানদার হবে তারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর কবরে ঘুমিয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাটা ফু দিবে বাজার, ওরা বলবে ঘুমাইস না, কেন ঘুম থেকে জাগ্রত করলো? মাত্র ঘুমাইলাম, অথচ কোটি বছর চলে যাবে। এই সাপটা কি কম না বেশি? রোজা দেখে রোজা দেখে রোজা। একবার যারা মদিনা গেছে জিজ্ঞেস করেন কেমন লাগে মদিনা, একবার গেলে মনে চায় বারবার যায়। যারা ওই টাইমে ঘুমাই গেছে এরা চাহাই ঘুমাই থাকতো। কেদারে আমার ঘুমটা টানলো, কিয়ামতের সময় জমিন তার বোঝাগুলো বের করবে। এখানে তিনটা তাফসীর পাইছি। এক নম্বর পাইছি জমিনের নিচে কয়লার খনি আছে, তামার খনি আছে, স্বর্ণের খনি আছে, এই স্বর্ণগুলো বের হয়ে যাবে। আরেকটা তাফসীর পাইছি কবর নিচে যে কি আছে, মানুষ আছে, এই কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু মারবে, হারে চোখের সামনে গাছগুলো আস্তে করে মিশে যাবে, নদীর মধ্যে পানিগুলো শান্ত হয়ে যাবে, গাছের 40 হাত উপরে পানির ঢেউ একটা বাড়ি মারবে, মানুষগুলার কস্তুরি যেমন করে সুতের মধ্যে হারায় যায়
মানুষগুলো চোখের পলকে হারিয়ে ফেলবে। এরপরে মানুষগুলো দেখবে পানি চলে যাওয়ার পরে জমি কাঁপতেছে, মানুষগুলো চোখের পলকে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইনিল মানফুস। যখন তুলাগুলো যখন পাহাড়গুলো তুলার মতন আকাশে উড়ে যাবে, তখন মানুষগুলো কীটপতঙ্গের মতো ছিটকে যাবে। রাজস্রোতের মানুষ চোখের পলকে চলে যাবে দিগম্বর বাজার। দিগম্বর মানুষগুলো চোখের পলকে সুনামগঞ্জ, সুনামগঞ্জের মানুষ কথা বলতেছে, একটু চোখের কথা আবার দলিল বুঝলেন না যে কোরআনে কোন জায়গায় লেখা আছে দিগম্বরের কথা বলে দেবে। আমাকে তো ওয়াজ করতে ডর লাগে, কোন সময় কোনটা পাইতে দেয় বক্তব্য বলে দেয়, এটা একটা উপমা বলে যাচ্ছি কথা। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মান ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন পাহাড় এত বাড়ি বাড়ি পাহাড় যখন কিয়ামতের সময় উড়ে যাবে, মানুষ কি ঘুমায় থাকতে পারবে না? জমিন গুলো আল্লাহ কেন বানাইছে? পেরেক মারছে না, পেরেক মারছে, পেরেক। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন না লড়ে। আপনার ঘরের বাড়ি এলাকাতে টিনের ঘর আছে না? কথা বলা টিনের ঘর বাঁশ লাগা ইয়া কাঠ লাগানো, তিনটারও ফুটা বাড়ি হাতে প্যারেক মারি এমনি কি তা করো? এটা কি রে মারে? সাল দাদাতে ও বলটু বেড়া পাইছি রাস্তা। একবার আমার মনের বাসাটা কইছে বাজান, একবার মনের বাসাটা কইছে বলটু। বহুদিন পর একটা ট্রেনিং পাইছে, বাসা মেরে না বাজান অনেক জায়গা দিয়ে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। বলটু বাবু আবার ছুটিতে ভুল একটা পয়সা দিতে আজকে বাসা মিলে যেতেছে, আমার মন আমার মিলে গেছে কথা ঠিক না একটু আজ মিলার কথা না। ফলে আমার শরীরের কাছে একদম মনোযোগা হা করে যায়, চোখ লাগাই যেতেছে। বাজান বাতাসে যাতে চাল দাঁড়ে উড়াই নিত না পারে, তো আল্লাহ জমিনদারে জমিটাতে লড়াচড়া না করে বড় বড় পাহাড় দিয়া ফেরত মারছে যেন জমিনে না লড়তে পারে। কারণ কিয়ামতের আগে যখন এই পাহাড়টি উড়ে যাবে না, জমিনটা শান্ত হইব না অশান্ত হইব? জমিনের পানি কি শান্ত হবে না অশান্ত হবে? অশান্ত হয়ে যাবে, সব নিয়ে যাবে। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিনটা যখন নাচতে শুরু করবে, এই নাচানাচির ভয়াবহতা রাসূল বুঝাইতে যাইয়া আমার নবী বলে ওই সময় কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে। প্রেগন্যান্সি কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা, আবার কাহারো পেটের মধ্যে 5 মাসের বাচ্চা। জমিনটা এত লড়াচড়া করবে, পেটের বাচ্চাগুলোর সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, নিজ দিয়ে রক্ত পড়বে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? জমিন কেন নাচতেছে? আসমানটা কেন ছিদ্র হয়ে গেছে? মায়ের নিজ দিয়ে রক্ত পড়ে কেন? এটা আপনারা বুঝবেন না। মা বলতে শিখাইবেন, 5 মাসের বাচ্চা যখন এমনিতে ডেলিভারি পেতে যায় কত কষ্ট লাগে, ডিএনসি করতে কত কষ্ট লাগে, প্রসবের বেটার সময় কত কষ্ট লাগে। এমন ভাবে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, মানুষগুলা করে করে লন্ডভন্ড হয়ে যাবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সব ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে একটা গায়ে ব্যথা দিল, ব্যথা আর চোখে ঘুম আসবে না। এসে নামাজ না করে খাবার খেতে বসছেন, গলার মধ্যে একটা কাঁটা লাগাই দিল, আর খাওয়ান চলবে না। প্রাণ কোম্পানিতে চাকরি করে, 5 দিন না গেলে 5 দিনের বেতন কেটে দেয়, হাজিরা না দিলে বেতন কেটে দেয়। আর আমরা যে আল্লাহর হাজিরা দেই না, নামাজ পড়ে না, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদের গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাই রিজিকটা বন্ধ করতে পারে কি পারে না। এরপর আল্লাহ আমরা মায়া করে খাওয়াইতেছে। কি রে? আল্লাহ কয় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ যেমন চাইছি ঠিক এভাবে তোর চেহারা করে মায়া কইরা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আমাদেরকে অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছেন একজন, জুড়ে বলুন তিনি কি? বাজার সুন্দর আছে। আশিগঞ্জের এক বেড়া কুটিকে হামালিক রাত্রে ঘুমাইছে, দিনের বেলা দরজা খুলে না, দরজা বাইঙ্গা চিত্রবিকে দেখে ঘুমের মধ্যে মরে গেছে। এর জন্য দোয়া করি কোনটা ঘুমানোর সময়, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই জিন্দা অবস্থায় ফিরে গেছি, জিন্দা অবস্থায় ঘুমে গেছি, আল্লাহ মরার মতো তো নাকি, হ্যাঁ মরার মতো পড়ে গেছি, আল্লাহ আপনি আমার জিন্দা করে দিলেন, বলেন না মারহাবা। ঘুম মরার মতো নয়, খোঁজখবর নাই। আজকে গাড়ির মধ্যে বসে আলাপ করলাম, দেখলে বান্দা যদি কিছু অংশ আমল গচ্ছিত করে রাখতে পারেন, কাজ হয়ে যাবে। কেমনে? তো বয়স কিছু সঞ্চয় করে রাখে না, রাখলে বিপদে কাজে রাখে না। তো কিছু অংশ আমল যদি আপনি যদি একটা নকল টকল দিয়ে গান দক্ষিণা কইরা যদি ফেলা রাখতে পারেন, হায়াত যদি 60 পান, কত 60 বছর যদি কত গুনাহ করছে আল্লাহ মাফ করে দেন। এইটার উপরে আজকে একটা তাবিল করছি ব্যাখ্যা। 60 বছর হায়াত পাইলেন, 10 বছর 8 বছর তো আপনার ছুটি বেলায় কেটে গেছে। হিসাব বেশি আছে? এটার ভিতরে গুণাটা বেশি আছে না? ঘুমের মধ্যে প্রতি রাইতে যে ঘুমান 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গেলে গেলে 60 বছর, হিসাব করে দেখেন কত বছর গেছে। কথা বুঝতে পারতেছি না? হিসাবটা অতলা কঠিন না, কিন্তু আমাদের বিবেকে গাইতে দিতেছে কথা বলে, হিসাব মিলিয়ে দেখে মিলে কিনা দেখে। এরপরে আপনার এটার ভিতরে আবার দেখবেন যারা লেখাপড়ার একটা বয়স থাকে, কিশোর থেকে যৌবন বলে দেখবেন লেখাপড়ার বয়স থাকে, ওই সময়টার ভিতরে কাজে কর্মে স্কুলে চলে গেছে 5 ঘন্টা, লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া দৈনন্দিন কাজ চাকরি বাকরির মধ্যে চলে গেছে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা। এরপর মোটামুটি একটা বয়সে পরে যায়, আর একটা কর্মের যৌবনের কাল থেকে একটা জায়গা থাকে। এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন না নাতি লয়া নারী চলতেছে, মোবাইল নাই, ঘোরাফেরা নাই, আড্ডা নাই, কোন খারাপ কাজ নাই, কোন ধরনের দুনিয়ার চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ কইরা কোন রকম ভাবে সামাজিক ভাবে চলে ফিরে কবরে আমরা এটার ভিতরে যাইতেছে বাকি বয়সটা। মাঝখান হল তারা 10-15 বছর বয়স চলে আনন্দ করতেন, ঘোরাফেরা করতেন। আর 60 বছরের ভিতরে 35 বছর গেছে এমনি আর এমনি। যদি আপনি জায়গা মতো যদি আমলটা ঢুকাই রাখতে পারেন, ইনশাআল্লাহ এই সময়ের যাই ত্রুটি হোক না কেন আপনার কাফার হয়ে যেতে পারে। আপনি বুঝেন তো, হিসাবটা বুঝেন তো? আল্লাহ করে এত নিয়ামত দিয়ে দিচ্ছে, কেমনে কেমনে করে সেট করে নিয়ে দিতেছে, বান্দারে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবান, আমি যেমন চাইছি মায়া করে বানাইছি। এই জন্যই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবেন, এ বান্দা যাও। কোথায় যাও? বেহেশতে যাও। কোন সুযোগে বেহেশতে যাও? আমি নামাজ পড়ছি, আল্লাহ করতে মিথ্যা কথা কইছে, নামাজ পড়ছ মানুষের দেখাই বলে দেখে আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়িস নাই, দাঁড়াও, দাঁড় করে দেবে।
যাও। তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ আমি বেহেশতে যাচ্ছি। তোমার মধ্যে কি পুঁজি আছে? আল্লাহ আমি হাজি, আমি হজ করছি। আল্লাহ তো মানুষ তোরে হাজি কে বলে হজ করছ, নাইলে মানুষ তোরে কি কোনো করবো? এত কে হাতে হজ করে না, আমি তোর মনের খবর না। তুমি কই যাও? আল্লাহ আমি শহীদ, আমি গাজী। আল্লাহকে মিথ্যা কথা বলছ। তুমি গেছিলা বাজবা লাগে, মরবার লাগে গেছিল না, যে যদি থেকে আইটালে বেড়াগাড়ি করবা, মানুষ তোমার হাজি করবা, তুমি মরে গেছে না। আসলে আমার সন্তুষ্ট করার জন্য শহীদ দিয়েছে, দাঁড় করে দিবে হাসর মাঠ। উলঙ্গ অবস্থায় মানুষ এইভাবে একের পর এক বিভিন্ন অজুহাতে দাঁড়ায় যাবে। এরপরে বলেন রহমান কে? আমরা যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানে না? নেক যে করছি জানে কি জানে না? এরপর দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা আসেনি। আচ্ছা আমরা গুনাহ কতটুকু করেছি আল্লাহ জানে কি না? মিজানের ফালাটা নেবার দরকার আছে? ডাইরেক্ট কলিতে চলে তোর গুনাহ বেশি দুজুকে যা, এই ফেরেশতারা এই গুনাহ বেশি এর দুজুকে পা, এই ফেরেশতারা ওর গুনাহ কম, ও মুমিন তার বেহেশতে দিলি তো চলতো। এই হাসরের মাঠটা কি রে সাজাইছে? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজনকে তো আরেকজনের দিককে ফেলাইব, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এটা এমন একটা মাঠ, ও আখরাজাতিল আরদু আসফালাহা, কবর থেকে যখন লাশটি উঠবো তখন তার ডাক্তার এমনি বাইয়া দিয়ে উঠবে। মুখের একটা মুখের 99 বার বাদ দিয়ে একটা বার, আর 12টা মুখ লিয়ে মাথার উপরে আসবে, সাথে সাথে মাথার উপরে সান দিয়া এই তুলিটা উড়ে যায় না, উড়ে যায় মগজগুলো ছিটটা ছিটটা মাথার মারার মতন ডাইনে এবং বামে পড়বে। আর যার গুনাহ যেমন হবে সেই পরিমাণে নিচে পানি হবে, যার গুনাহ যেমন পানি তেমন। কাহারও হবে গিরা পর্যন্ত, কাহারও হবে হাঁটু পর্যন্ত, কাহারও হবে কোমর পর্যন্ত, কাহার হবে গলা পর্যন্ত। যার গুনাহ যতটুকু এতটুকু পানি হবে। আবার পানিটা কিন্তু আর মেঘনা নদীর, খোয়াই নদীর পানির মতন ঠান্ডা না। এই পানিটা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। নাউজুবিল্লাহ করেন, এটা তো নাউজুবিল্লাহ কর। কিরে জানেননি? এটা কি আমরা বাজবা লাগে সারি মারহাবা জোরে বন্ধ কেন? সবসময় কিছু নাউজুবিল্লাহ করে। আমি আযাবের কথা বলতেছি, আল্লাহু আকবার করতে গেলে গা এই কথাগুলো মুখটা পেছি কে জানেন? যদি শুদ্ধ কথা না মুশকিল যায় গেলে আমি তো ফাঁকি দেব আর পছন্দ করি না, এই জন্য মুখ দিয়ে ওয়াজটা বলে দিতেছি, এরপরে কান দিবে না। কষ্ট হতেছে না আপনাদের? তুমি মোদে এই এই ছেলে কোথায় যেতেছ? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমিন কোন গেলে গা বাজানো মাঝে মাঝে বিরতি তো লাগে। আল্লাহ গেলাম কিয়ামতের সময় একটা বিরতি দিব, সব ঘুমায় ঘুরে থাকবে, মারাবার কথা গেলে। এরপরে কয়েক হাজার বছর পরে এরপরে হাসলে মাঠ সাজাইব। অনেকে তো মনে করে হাসলে মাঠটা বলে আসমানের উপরে, আসলে কি আসমানের উপরে? এটা জমিনের মধ্যে সিরিয়াতে। মারহাবা কর, শাম সিরিয়াতে হবে হাসরের মাঠ, মাঠটা হবে তামা। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাইতাম? কিয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জাল। এই ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা। সে আয়েশা কই, ভাই আমার আল্লাহ মান, আর ইমানদার কেউ হয় কানা খানার ঘরে না, তোরা আমি আল্লাহ মানতাম মন দেয়। ইমানদার তখন বাইরে ফালাইব। রাসূল বলেন, ইমানদাররা যদিও আগুনে ফালাই দিবে, কিন্তু ওই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান বানাই দিবেন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। দাজ্জালের একটা চোখ হবে কানা। কি হবে? একমাত্র ইমানদাররা বুঝবে, তার কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে, আর বাকিরা বুঝবে না। এখনো দেখছেন না কিছু কিছু লোক যে এই আজকে কয়েক মাস ধরে সুদের ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আমরা কি হারাম হালাল করতে পারবো? আমরা একটা ফারিও কেটা বেজার হইব, কেটা ঘুষ হইব, এটা মনে টাইম আছে। আমরা আসলে আর একটু সামনে যায় দাঁত যদি কয়, এই মুহূর্তে যদি দাঁত আয়সা কয় আমরা আল্লাহ মান,
কে মানবেন হাত তুলুন। দেখে তার বুঝে না, বুঝে নাই নতুন নতুন মারহাবা জোরে গান। কষ্ট দিতে আপনাদের দাজ্জাল, এই রাসূলকে যদি দাজ্জাল হয়, দাজ্জালের সুরতে আমরা বাইরে আর বাপ রাহাম কথা কোন ঠিক না বেটি? একে গায়ের জোরে কথা হবে নাকি ইমানের জোরে কথা হবে? এই দাজ্জালকে কেউ গায়ের জোরে চিনবে না, সম্পত্তির জোরে চিনবে না। দাজ্জালের মোকাবেলা হবে সেই দিন ইমান দিয়ে, কথা বলেন ঠিক কিনা? ইমান হলো সবচাইতে বড় শক্তি। ইমান যেখানে শান্তি সেখানে। গভীর মনোযোগ, অযুকের দোল। এক ছেলে কথা বললেন না রে বাবা, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ওই উলঙ্গ অবস্থায় ওঠার পর মাথার আগ্রিয়া তোমার সূর্যটা থাকবে, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা রাখবে। এই মানুষগুলো হল মহিলা মানুষ। ওই মহিলাদেরকে গাছের মধ্যে চুলগুলো ঝুলাইয়া পা গুলো নিচের মধ্যে ঝুলিয়ে রাখবে। এবার নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে যাদের চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে, আল্লাহর হাবিব এই প্রশ্ন করার পরে আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ কেন তুমি ঝুলাই রাখছো? আল্লাহ বলবেন, হে বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা বেপরদায় চলাফেরা করত, যারা স্বামীর কথা অবাধ্য হইয়া ডানে বামে চলত। এমন বহুত মহিলা দিগম্বরে বাজারে যায় কি যায় না? নবী আমার ডাক দিয়া বলেন, আমি যখন মেরাজে গিয়েছি জাহান্নামটার মধ্যে দেখছি সবচাইতে বেশি মহিলা। নবীর জিজ্ঞেস করে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেন মহিলা বেশি জাহান্নামে? ওই নবী আমার এই কথা বলার পরে আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে। এক নম্বরে মহিলারা বেশি বেশি কসম খায়। দুই নম্বরে মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে। আর মহিলারা মিথ্যা কথা বেশি বলে। এই জন্য আমার নবী বলে, দুনিয়ার নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান সৎকা করো, বেশি বেশি করে দান সৎকা করো। এই দান সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। ওই হাসরের ময়দানে আমার কিছু মানুষ তাদের গায়ের মধ্যে, তাদের হাতের মধ্যে বড় বড় নখ থাকবে। এই নখ দিয়ে নিজের চেহারার চামড়াটা নিজে ছিলা ছিলা ফলাইব। চোখের চামড়া, চেহারার চামড়া টেনে টেনে ছিলা ফলাইয়া রক্তের চেহারা লাল হয়ে যাবে। এরপর তারা এমন ভাবে নিজের চেহারার চামড়া নিজেরা চুল্লা চুল্লা টানবে, কঙ্কালের মতো চেহারা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এরা কারা গো? এমন ভাবে নিজের চেহারা নিজের চামড়া তুলতেছে। আমার আল্লাহ বলে, হে বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সব গীবতকারী দল। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করত। এমন মানুষ রাষ্ট্রতে আসে না না। আর গীবত আসাধ্য মিনাজ জিনা, গীবত জিনার চাইতে বড় খারাপ। আল ফিতনাতু আসাধ্য মিনাল কতল, ফিতনা লাগানো কতলের চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য এমন কথা বলে ঝগড়া লাগানো যাবে না, যে কথাটা মুনাফিকি। আমার সমাজের ভিতরে দেখবেন মুনাফিকের অভাব নাই। ঘরের মধ্যে দেখবেন বউ শাশুড়ির মধ্যে শুধুমাত্র ঝগড়া, শুধুমাত্র ঝগড়া। এই ঝগড়ার একমাত্র ঔষধ হলো মিথ্যার আশ্রয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ওই হাসরের ময়দানে কোটি কোটি সাপ একটা
একটা ব্যক্তির দৌড়ানি দিবে, ওই মানুষটা সাপের ঘরে দৌড়ানি দিবে। আপনারা জবান খুলে বলুন, এটা কি দুনিয়ার যে এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে জায়গা? বাঁচার কোন রাস্তা নাই। এবার ওই মহিলা ওই মানুষগুলা দৌড়ে, কোটি কোটি সাপ একটা মানুষের পিছনে দৌড়ে, দৌড়তে 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 শ্বাস পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যায় যে এই জায়গায় দাঁড়ানোর পরে আর সামনে যাওয়ার জায়গা নাই। সাপে তখন ডাক দিয়ে, ভাই আর কোথায় পালাবি, পালাইবার জায়গা নাই। ওই সাপে ডাক দিয়ে বলবে, তোমার হাতটা সামনে বাড়াও। কই কেন? কই যদি সামনে না বাড়াও তাইলে আমি তোমার সবল দিব, সবল দিব। ডরে হাতটা সামনে বাড়াইয়া দিবে। সাপটা এমন ভাবে হাত দিয়ে উল্টাও, জবানের কাছে আইসা বলে, মুখটা হা করো। মুখটা যদি হা না করো, তোমার কপালের মধ্যে বিষাক্ত সবল দিয়ে দিব, যা জীবনে সহ্য করতে পারবে না। এই কথা বলার পর সাপের ডরে মুখটারে হা করবে। এই জবান দিয়ে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকে যাবে। কাহারও পেটে হবে 100 সাপ, কাহারও পেটে হবে 1000 সাপ, কাহারও পেটে হবে 1 লক্ষ সাপ। আগে কম আর বেশি কোটি কোটি সাপ পেটের মধ্যে যাবে। একটা তখন গড়ের তুলির মতন ফাটতে থাকবে, এমন বড় হয়ে যাবে, যাইয়া পেটের ভিতরে যাইয়া একদম সবল মারা শুরু করবে। এই সাপটা কেমন জানেননি? এই সাপের সবলটা বিষটা যদি দুনিয়াতে একবার ফাঁসাত, এই দুনিয়ার গাছপালা সব সাপের বিষের যন্ত্রণায় মরে যেত। এমন কোটি কোটি সাপ পেটের ভিতরে সবল মারতেছে, আর পেটটা ঘরের মতন ফুলে গেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, এই সাপগুলোকে এই পেটের ভিতরে কি গো, এই পেটগুলাকে এমন ভাবে ফুলে আছি। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে ধন দিয়া মন পরীক্ষা করছিলাম। আমি তারে ধন দিছি যেন গরিবের কলেজে হাসানা দেয়, আমি তারে ধন দিছি যেন গরিবের দান করে। সে দান করে নাই, বরং গরিবের দুর্বলতার সুযোগ পাইয়া সে সুদে টাকা লাগাইছে। যত টাকা হারাম উপার্জন করছে, সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করছি। এই পেটের ভিতরে সাপগুলো হলো তার হারাম টাকা। চিৎকার মেরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না। এখন ওয়াদা করেন, আমরা কি সুদ খাইব? আর জোরে কোন সুদ খাইব? আমরা কি হারাম খাইব? আমার নবী, আপনার নবী শুধু এখানে সীমাবদ্ধ নয়। বন্ধু, হাসরের ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার নবী, আপনার নবী সাজদায় করে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সব উম্মতি আমার নবীর কাছে যাইয়া বলবে, নবী গো, মেহেরবানি করে আপনি আপনার উম্মতের জন্য একটু সুপারিশ করেন। এই কথা বলার পরে আমার নবী সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না। একটা মাত্র কারণে তুলবেন না, কারণ আমার আল্লাহ তখন দুইটা সূরত ধরবে, একটা হলো কাহার আর একটা হলো রহমান। সুবহানাল্লাহ না? একটা হলো কাহার আর একটা হলো রহমান। এমন সূরত ধরবে, আল্লাহ যখন কাহার কঠিন অবস্থা থাকবে, আমার নবী মাথা মুবারক তুলবে না। উম্মতে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতের জন্য এত দিওয়ানা। আপনার উম্মত আপনার কাছে এসেছে, আপনি কেন গো মাথা মুবারক তুলেন না? কেন তুলেন না জানেননি? আমার নবীর কথা হলো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ডাক দিবে না, ততক্ষণ আমি তুলব না। আর আল্লাহ যখন ডাক দিবে, তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হইয়া আমার ডাক দিবে। আল্লাহ বলেন না কেন? যুবক ভাইরা আমার, আমার নবীর আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কার বদি কত। ও নবী,
জীবনের দুনিয়াতে আপনাকে অনেক কান্দাইছি, আজকে হাসরের ময়দান কান্নার মাঠ নয়। মাতা মোবারকটা তুলেন। কেন তাহিরি নবী নবী করে ওয়াজের মধ্যে আমি প্রায় সময় কথাটা বলে থাকি, ওয়াজের মধ্যে প্রায় সময় বলি, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় একটু দিলটা নরম করে নবীর নবীর রসবুজ গুম্বজটা খেয়াল করে করে গান একটু সান্ডা করে দেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেকগুলো গজল আছে, মারে নিয়ে দিবেন, মা পেরে পেরে খুশি হবে ইনশাল্লাহ। এই এলাকার মা বললো তো মনে আজকে মাহফিল আসছে নাকি? মা বললো কি মাহফিল আসে? প্রজেক্টর আছে। মা বললো তো অনেক মহব্বত করে, দোয়া করে আমার জন্য, এবং ঘরে বসে মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, আজকাল ঘুরে নিয়ে কিছু কোনদিন দিন আগে টের পাবেননি। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসা একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখলাম
না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আসা আসা আইয়া পাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই মাকামে মাহমুদের গোড়ায় আমার নবী দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ এই সমস্ত মানুষগুলা কেডা গো যাদের হাতের মধ্যে যাদের গায়ের মধ্যে আগুনের শিকলের বেরি দিয়ে রাখছে। আল্লাহ বলবেন বন্ধু এরা কারা জানেননি, এরা করে দুনিয়ায় মা বাবার মনে তারা কষ্ট দিয়েছে, এই জন্য আমি আল্লাহ এদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল পরাইয়া দিছি। আমার রাসূলের বন্ধু ১.৫ ঘন্টা হয়ে গেছে স্টেজের মধ্যে আসা বসছি, কিন্তু একটা মানুষও ধরে নাই। যদি আমার ১.৫ মিনিটের জন্য ভালোবাসা থাকেন বিদায় বেলায় শুধু একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়ে না। মা বাবারে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন আখিরাত তো ভুগবেন। বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই সেবিতে পারি না, সেবি আমার উম্মত, সেবি আমার এই দাঁতটা কিন্তু তাদের মনে বসছিল। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখি আমার উম্মত, দেখিও আমার উম্মত। ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমার নবী আপনার নবীর আল্লাহর কারাগো এরা হইল দুনিয়ার মা বাবার মনে কষ্ট দিছে। ও বন্ধু মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন আখিরাতে ভুগবেন। যদি কষ্ট দিয়া থাকেন অথবা কোনো অন্যায় গুনাহ কাজ করে থাকেন মারা যায় বলেন আম্মা আমি এমন গুনাহ কইরা ফেলাইছি, তুমি আমার লাগে নামাজ ছাড়া এটা দোয়া কইরো। ও মা গুনাহ কইরা ফেলাইছি আমি আল্লাহর কাছে তওবা করতেছি, তুমি একটু দোয়া করো। আপনারা জবানটা খুলে গন মায়ের দোয়ার দ্বারা সন্তানের গুনাহ মাফ হইতে পারে কি পারে না। একটা যুবক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, যাইয়া ডাক দিয়ে বলল নবীর সাহাবী আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। জোরে কোন কিসের প্রস্তাব? আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। কিছুক্ষণ পরে আর একটা ছেলে ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে। দুইজনের মধ্যে